নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, জানালার পাশে বসে বসে বরফ দেখতেছি, স্নোফল দেখতেছি এবং ভাবছি আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো দেখেন, এই যে মার্চ মাসের প্রায় মাঝামাঝি, স্নোফল হচ্ছে এখনও। তো এই জানালা ভরে গেছে স্নোতে। এনিওয়ে, তো বলছিলাম পতিত এক মুজিব সেনা শাহাবুদ্দিন চুপ্পুর কথা। আমরা তো তার বড় গলায় তিনি কত বড় মুজিব সেনা, তিনি কত বড় মুক্তিযোদ্ধা, কত কিছু শুনেছিলাম, তাই না? তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরণধুলি কেন পেলেন না, তার জন্য তার অনেক আক্ষেপ ছিল। তখন তিনি বুঝতে পারলেন যখন রাষ্ট্রপতি হলেন যে এই জন্যই তো যতবার গেছি, যখনই তার চরণধুলি নিতে চাই তখনই দেখি যে তিনি আমাকে, তার তো অন্য প্ল্যান আছে, এই জন্য তিনি আমাকে সেই চরণধুলি দিচ্ছেন না। এই ছিল তার কথা। তো এখন আমরা যেটা দেখতেছি বা তার এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে থেকে তার যে কর্মকাণ্ড, তখন ভেবেছিলাম যে এই মহাজনের সরকারের সাথে তিনি হয়তো বেশ চাপে ছিলেন, জীবন সংকটে ছিলেন, নানান কারণে সেটা আমরা মেনে নিয়েছিলাম যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃতি সেটা সরিয়ে ফেলা, তারপরে নানান রকম অধ্যাদেশ জারি করা যেগুলি মানে আইনের সাথেও যায় না, মানে একজন মানবিকতার সাথেও যায় না, কিন্তু তারপরে সেগুলোতে তিনি সই করেছেন। তো ভেবেছিলাম যে তিনি হয়তো চাপে পড়ে করেছেন, কিন্তু যখন সেই ইন্টারিম চলে গেল, বিএনপি ক্ষমতায় আসলো, তো এখন যেটা দেখতেছি তিনি তো ভয়ঙ্কর রকমের অকৃতজ্ঞ, ভয়ঙ্কর রকমের নপুংসক, ভয়ঙ্কর রকমের পতিত একজন মানুষ, যার চারিত্রিক শক্তি একটুও নাই, চারিত্রিক দৃঢ়তা, নীতি নৈতিকতা, মান সম্মান, বিবেকবোধ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একজন মুজিব সেনা, একজন মুক্তিযোদ্ধা, তার ব্যাটেল ক্রাই হলো জয় বাংলা। সে কখনোই, তার মুখে কখনোই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান আসতে পারে না। এবং এই চুপ্পু, তার বয়সও তো কম না, আমি জানি না, তার বয়স তো 70-75-এর ওপরে নিশ্চিতভাবেই। এবং সেই চুপ্পুর কি এমন আর আকাঙ্ক্ষা থাকতে পারে, আর কি আশা থাকতে পারে যে সে এই গদিটার মোহ ত্যাগ করতে পারে না? নীতি বিসর্জন দিতে হয় তাকে, বঙ্গবন্ধুর চেতনার সাথে প্রতারণা করতে হয়। কি এমন লোভ তার, ভাবতে পারেন? আমরা এই যে তিনি শেখ হাসিনার চরণধুলি নেওয়ার জন্য যেমন উদ্গ্রীব ছিলেন, আমরা দেখলাম একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জায়মা রহমানকে 2বার সালাম দিছে। মানে একবার বোধহয় দেখে নাই, এটা আরেকবার যাতে দেখতে পারে এই জন্য। মানে এই সালামটা দিছে যাতে মানে একবার সালাম যদি না দেখা থাকে, এই জন্য 2বার সালাম দিছে। এবং এই মেয়েটার বয়স কত, হয়তো 25-26 হবে তার বয়স, জায়মা রহমানের বয়স, বা 30 হবে,
8 বছর বয়সে, তো 18 7 25 বছর বয়স জাইমা রহমানের বয়স। তো সেই তাকে সেই স্টেজে সবার সামনে একজন রাষ্ট্রপতি 2 বার সালাম দেয়, মানে একবার না 2 বার। তো বিষয়টা কি, বোধহয় তার একটা সন্দেহ ছিল যে একবার দিলে যদি না দেখে তাহলে আরেকবার দিই। তো এই কি উদ্দেশ্যটা কি? তো যাই হোক, উনি যেহেতু সে বয়স ছোট ছিল, এই জন্য হয়তো তার কদমবুচি করে নাই বা তার চরণ ধুলি নেওয়ার চেষ্টা করে নাই। কিন্তু এই জায়গায় যদি জাইমা রহমানের মা থাকতো, ডাক্তার জোবাইদা রহমান যদি ওইখানে থাকতো, আমি নিশ্চিত যে তিনি তাকে পায়ে ধরে কদমবুচি করতেন, পায়ে ধরে তার চরণ ধুলি প্রার্থনা করতেন এই প্রেসিডেন্ট। তারপরে আমরা সংসদে তার বক্তব্য, জঘন্য রকমের বক্তব্য, এই বক্তব্যটা না শুনলে হয় না, একটু শুনি। আওয়ামী লীগ সরকারে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারে রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারে রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তাই নাকি? 2001 আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল 2001 সালে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর বক্তব্য। অথচ আমরা সবাই জানি যে খাম্বা তারেক কেমনে হইল আর কি। হ্যাঁ, এই খাম্বার খবর তো আমরা জানি কেমনে হইছে, তাই না? এই খাম্বা তো তারেক রহমানের সাথে সরাসরি জড়িত, হাওয়া ভবনের সাথে সরাসরি জড়িত, তাই না? তারপরে ডান্ডি ডাইং, তারপরে ওয়ান ব্যাংক, ওয়ান শিপ, ওয়ান এভরিথিং। তো সেই ওয়ান ভাইয়া তারেক, তাই না, দুর্নীতির 1 নাম্বার হোতা ছিল। এবং আমরা জানি যে এই বিএনপির শাসনামলেই বাংলাদেশে একের পর এক বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। 1 নাম্বার দেশ দুর্নীতিতে, 1 নাম্বার। তারপরে আমরা দেখেছি যে জঙ্গিপনা, জেএমবির জঙ্গিপনা, সারা দেশে 500 বোমা হামলা একসাথে। আমরা দেখেছি বাংলাদেশের সুইসাইড বম্বিং, বিচারকদের হত্যা, আমরা দেখেছি সাংস্কৃতিক কর্মীদের হত্যা। এগুলো তো বিএনপির আমলে হয়েছে। তো তিনি সেগুলি ভুলে গিয়ে এই চুপ্পু কী কারণে এই সত্যের অপলাপ, ইতিহাসের বিকৃতি তিনি সেইখানে ঘটালেন আমি বুঝলাম না। তারপরে তিনি জাতীয় সংসদে সেই ভাষণও, এই ভাষণটা জাতীয় সংসদেরই ভাষণ, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে ক্রেডিট দিলেন, তার নাম উচ্চারণ করলেন। কিন্তু তিনি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে তিনি বঙ্গবন্ধুর নামটা উচ্চারণ করতে পারলেন না, যে নাকি বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের এই মুক্তি সংগ্রামের যেই নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তি সংগ্রামের যেই ডাক দিয়েছিলেন, সেই অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের নামটা তিনি নিতে পারলেন না। আশ্চর্য। আমি জানি এই লেখাগুলা তাকে এই বক্তৃতা লিখে দেওয়া হয়েছে, অন্তত তিনি একটা ইনপুট দিতে পারতেন, অথবা তিনি তার নীতির জন্য, আদর্শের জন্য তিনি পদত্যাগ করতে পারতেন এবং সেটা মিডিয়াতে বলতে পারতেন। তারপরে যা হবার হোক। তিনি 75 বছর 76 বছর বয়সী একজন মানুষ, আরও হয়তো 15 বছর বাঁচবেন, কিন্তু চির বেঈমান হিসাবে তিনি বেঁচে থাকবেন। আজকে এই যে প্রশ্ন উঠতেছে তার জন্য, যে শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছিল, মানে এগুলি অনেকেই বলতেছে এগুলি একগুয়েমি রকমের নিয়োগ।
তাকে তার যাকে যা খুশি দেওয়ার মন চেয়েছে তিনি নিজে দিয়েছেন। তিনি ওই যে একটা কথা আছে না যে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট হাসিনা, তো মানে এই সমস্ত তার এই যে নিয়োগকৃত লোকগুলা যেগুলি এখন পল্টিবাজি করতেছে, এদেরকে দিয়ে কি বোঝা যায় যে তিনি যে নিয়োগ দিয়েছেন এগুলি ভুল নিয়োগ দিয়েছেন, এবং তিনি নিজের একঘুয়েমি করে এই সমস্ত নিয়োগ দিয়েছেন। অন্তত ইয়েস, দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন, অনেক উন্নতি করেছেন, কিন্তু তার নিয়োগপ্রাপ্ত যেই মানুষগুলা আজকে মেরুদণ্ড সোজা করে না দাঁড়াইয়া বরং আপোষকামী বক্তব্য দিচ্ছে এবং সত্যের অপলাপ করতেছে, বিকৃতি ঘটাচ্ছে, এটা তো আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর একটা ক্ষতি। মানে চুপ্পুকে দেশের রাষ্ট্রীয় কোত্থেকে, আগে তো নামই শুনতাম না আমরা চুপ্পুর, সেই মানুষটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এই মোহটা সে ত্যাগ করতে পারে না। তার এখনও ধারণা যে তাকে রেখে দেবে। কিন্তু দর্শক, যদি এই এনসিপি মানে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এবং জামাতে ইসলামী আর 2-4বার সংসদে গণ্ডগোল শুরু করে এই রাষ্ট্রপতিকে নিয়ে, এই রাষ্ট্রপতিকে তারা ফেলে দেবে, তখন কোথায় যাবে? তখন সে কি বলতে পারবে যে ওই এখন সে মুজিব সৈনিক হিসেবে ফিরে আসার মতো জায়গা আর তিনি রাখেন নাই। তিনি সেই রেকর্ডটা ভেঙে চুরমার করে দিয়েছেন তার সামনে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার সামনে যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে, এটা তাতে তার সায় ছিল। যেই সমস্ত অধ্যাদেশগুলি এসেছিল সেই অধ্যাদেশগুলি বাধা না দেওয়া, এটা কোনো মানে চাপের মুখে না, জাস্ট তার সাথে একমত। অর্থাৎ তিনি নীতি নৈতিকতা বিবর্জিত একজন মানুষ। মানে আশ্চর্য হয়ে যায় যে এই চুপ্পুরা, মানে এই চুপ্পু ওই আরেকবার আবার এর আগে যখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে তখন দিচ্ছে এক রকমের বক্তব্য, এখন দেয় আরেক রকমের বক্তব্য, এক মুখে নানান কথা। এই জন্যই বলি যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আশ্চর্য হয়ে যায়। মানে কেন আপনি মানুষের উপর বিশ্বাস রাখবেন? কেন মানুষকে আপনি শ্রদ্ধা করবেন? কেন? মানে ওই সাধিলে জামাই খাইবে এমন একটা ব্যক্তি কি আপনি দেখাইতে পারবেন যে সাধিলে খাইবে না? মানে এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি যে যাকেই সাদা হবে সেই খাইবে। কি একটা ভয়ঙ্কর একটা, আমাদের মতো সাধারণ মানুষের জন্য যে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন, তাই না? দিস ইজ মানে এইভাবেই মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। চুপ্পু ওয়াজ এ রক, মানে যখন তার দরকার ছিল আওয়ামী লীগকে, এর চাইতে বড় আওয়ামী লীগ হইতে আর পারে না। মানে কিন্তু আজকে এখন সে কোথায়? মানে তার আওয়ামী লীগ হবার দরকার নাই, সে একজন রাষ্ট্রপতি নিশ্চিন্ত। সে হবে একজন নেতার মতো, যেই নেতার মান সম্মান আছে, যেই নেতার কনভিকশন আছে, নীতি নৈতিকতা আছে, তাই না? একটা জাতির, একটা রাষ্ট্রের অভিভাবক, সেই অভিভাবকের দোমুখী চরিত্র, এটা কি মেনে নেওয়া যায়? যাই হোক, এটা আসলেই ভেরি স্যাড। তো আসুন আমরা ভিডিওটা শেষ করি আর একটু আমাদের এই প্রকৃতিটা এনজয় করে নেই আর কি, হালকা করে। তো আপনারা দেখুন, এই যে স্নো পড়তেছে আবার। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। মাত্র শুরু হয়েছে, আজকে বোধহয় সারাদিন পড়বে। তো টেক কেয়ার দর্শক, ভালো থাকবেন, নমস্কার।